পেঁয়াজু তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে পেঁয়াজু রেসিপিটা শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে পেঁয়াজু তৈরি করব। আশা করছি আপনারা আমার রেসিপিটা ফলো করবেন এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। সামনেই তো রোজা চলে এসেছে, এভাবে যদি পেঁয়াজু বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা মজা, কতটা টেস্ট হয়ে থাকে। নর্মালি পেঁয়াজু তো আমরা সবাই কম বেশি মাসে একবার হলেও খেয়ে থাকি বা বানিয়ে থাকি, তবে আজকে আমি অন্যরকমভাবে পেঁয়াজুটা তৈরি করব। পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি, 250 গ্রাম ডাল আদা ছেঁচা করে বেটে নিয়েছি। এইখানে বেশি মিহিন করি নাই, ডালটাকে আমি আগের দিনই একেবারে অর্ধেক করে আমি বেটে নিয়েছি শিলপাটায়। তো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, উপরের অংশে শক্ত হয়ে গিয়েছে। আর পেঁয়াজু বানানোর ক্ষেত্রে ডালটা যদি আদা ভাঙা হয়ে থাকে তাহলে কিন্তু মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে। যদি মিহিন হয়ে যায় একেবারে আটা বা ময়দার মতো এরকম তেতলিয়ে যায়। তো আমি এখানে আদা ভাঙা করে নিয়েছি, ডালটাকে পুরোপুরি ভাঙি নাই। আর পেঁয়াজু তৈরি করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিও করে নিয়েছি। এখানে জাল যেমন খেতে যার পছন্দ, অনেকে জাল কম খায়, অনেকে বেশি খায়, সেরকম আন্দাজ করে দিয়ে দিবেন। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ কুচিটা অনেকটাই দিয়েছি, আর কাঁচামরিচ কুচির পরিমাণটা বেশি হলে পেঁয়াজুর মধ্যে আমি মনে করি বেশি ভালো লাগে। তবে বাচ্চারা কিন্তু এরকম করে খেতে পারবে না, বাচ্চাদের জন্য মরিচ ছাড়া বানালে সবচেয়ে ভালো হয়। বড়দের জন্য এটা অনেক টেস্টি খাবার। 2টি ডিমও ভেঙে দিয়েছি। আবার এখানে আমি ধনিয়া পাতা কুচি অনেকগুলি দিয়েছি, ধনিয়া পাতাও বেশি পরিমাণ হলে পেঁয়াজুর মধ্যে অনেক ভালো লাগে। এইখানে আমি দেখুন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সবগুলি মশলা দেওয়ার পর আমি এখানে লবণও দিয়েছি। তারপর আমি ভালোভাবে হাতে কচলে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এটাকে রেখে আপনি যদি পরে বানান তাহলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগবে বা মুচমুচে ভাব আসবে। আর এখানে দেখুন আটালো হওয়ার জন্য, যেহেতু ডালটা আদা ছেঁচা ছিল, সেজন্য এখন এখানে আমি ময়দা দিয়ে নিচ্ছি 6 চা চামচ পরিমাণ। অবশ্যই ময়দাটা এখানে দিতে হবে, না হয়তো ডালগুলি ছড়িয়ে যাবে। যেহেতু এখানে আদা ছেঁচা, এখানে আমি বেসন বা অন্য কিছু অ্যাড করি নাই, সেজন্য ময়দা অথবা আটা সামান্য দিয়ে নেবেন। এখানেও কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে তারপর পেঁয়াজগুলি আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজু বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তবে ছোটদের জন্য যদি তৈরি করতে চান ডিম দিয়ে, সেক্ষেত্রে কাঁচামরিচ কুচিটা না দিলেও চলবে, শুধু শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে তৈরি করলেও খেতে অনেক ভালো লাগবে। আর আমরা যারা আছি বড়দের জন্য তৈরি করলে কাঁচামরিচের কুচিটা একটু বেশি পরিমাণ দিলে পেঁয়াজুর মধ্যে খেতে অনেক ভালো লাগে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখনই মোচমোচে ভাব চলে আসবে তখনই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে দেখুন প্রত্যেকটা পেঁয়াজুকে একইভাবে ভেজে নিয়েছি। আশা করছি আজকের পেঁয়াজু রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কারা কারা ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় যারা আমাকে কমেন্ট করেন, উৎসাহিত করেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আজকে নতুন হয়ে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার সবগুলো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যখনই আপনি অল বাটনে ক্লিক করবেন তখনই সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশন। চাইলেই আমার ভিডিওগুলি আপনি দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।